যে সুকান্ত মজুমদার যে কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা। যদি মনে করেন পূরণ করেছে, তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন। Meanwhile, তাহলে জোরে করতালি চাইছি ডক্টর সুকান্ত মজুমদারের হাত দিয়ে বালুরঘাট হিলি রেলপথের যে স্বপ্ন, সে স্বপ্নের পুনরুজ্জীবন হলো আজ। মেদিনীপুর জেলার 3টি স্কুলে মঙ্গলবার সূচনা হলো আইআইটি মাদ্রাজের কোচিং সেন্টার। এদিন বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশনের আধুনিকীকরণে বরাদ্দ হয়েছে প্রায় 25 কোটি টাকা। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে মাত্র 3 বছরের মধ্যে জেলায় নতুন ট্রেন চালু থেকে শুরু করে রেল পরিকাঠামো ও যাত্রী পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। তারপর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে, কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিল। বহুবার জেলা থেকে চেষ্টা করার পরও কিছু করা যায়নি। আজকে আনন্দের সাথে আমি জানাচ্ছি আপনাদেরকে, জেলাবাসীর জন্য সুখবর। কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে 2,88,00,000 টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে। গতবার অর্থাৎ 2019 থেকে 24 এই আমার প্রথম টার্মে সাংসদ হিসেবে আমরা যারা দিব্যাঙ্গজন, যাদেরকে আমরা আগে হ্যান্ডিক্যাপ বলতাম, তাদের জন্য আমরা আমাদের সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয় থেকে হুইল চেয়ার এবং নানা ধরনের সাহায্য, ব্যাটারি চালিত গাড়ি, হাত চালিত গাড়ি এবং বিভিন্ন উপকরণ দেওয়ার ব্যবস্থা করেছিলাম। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে মুমূর্ষু রোগীদের সুবিধার্থে 14,95,000 টাকার একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। অটল জ্যোতি যোজনায় বালুরঘাট শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিতে 2,000টি সৌরচালিত পথবাতি স্থাপন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাজ শুরু হতে চলেছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন সম্প্রসারণে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের প্রচেষ্টায় দুই জেলার মধ্যে এই রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।